আমাদের স্টুডেন্টরা যখন রাজপথে নেমেছিল তখন নেমেছিল কাদের জন্য? পাবলিকের জন্য, দেশের জন্য, নিজের স্বার্থে না। আজকে তারা নিরাপত্তাহীনতায় কেন ভুগবে? এই সরকার আমাদের বসানো সরকার, এই সরকারের মধ্যে আমাদের ছাত্রও আছে। তা আমাদের ছাত্র থাকার পরও কেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুন হচ্ছে, এটার বিচার কেন এখন আমরা পাচ্ছি না? দাবি আন্দোলনরত সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে। 2 নম্বর দাবি, এই পর্যন্ত আমাদের 5 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। তাদের আসামিদেরকে শনাক্ত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আপনাদের যে কর্মসূচি চলছে সেটা কতক্ষণ চালাবেন? আমরা দেখছি যে সেনাবাহিনী এসছে, র্যাব এসছে, সেটা আমি বলবো। এটা বলা হবে, কোশ্চেনগুলো পরে করেন, আগে দাবিগুলো শেষ করে নেই। আগে দাবিগুলো দাবি হচ্ছে কোশ্চেন পরে নিচ্ছি। হত্যার পিছনে কারা আছে এদের শনাক্ত করতে হবে এবং সবার সামনে হাজির করতে হবে। এই হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে 3 দফা দাবি। এবার এই মুহূর্তে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে একটি সম্মিলিত দাবি আমরা পেশ করব এবং এখানে পেশ করবে ব্র্যাকের ফারাবি এবং সাকিন এবং সঙ্গে আছি আমি। আমি মোহাম্মদ ইমরান শিকদার, শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বন্ধুগণ, আজকে আমরা এখানে যে বিক্ষোভ সমাবেশটির জন্য দাঁড়িয়েছি সেখানে আমরা সর্বজনীনভাবে আমাদের ইমরান ভাই 3 দফা স্পেস থেকে দেওয়ার পরে আমরা সর্বজনীন তাদের সাথে কথা বলে একটি সর্বজনীন 3 দফা দাবি পেশ করছি। দাবিটি নিম্নরূপ: 1 নাম্বার, আগামী 24 ঘন্টার মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে, যেই তদন্ত কমিশনের মূল প্রাথমিক কাজ থাকবে যে আমাদের সারা দেশে যেই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ওপর গুপ্ত হত্যা হচ্ছে তা কি আদৌ কোনো বিচ্ছিন্ন ছিনতাইয়ের ঘটনা নাকি আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পিত হত্যাযজ্ঞ, সেই বিষয় নির্মূল করতে। এবং যেই আমার ভাইগুলি মারা যাচ্ছে তাদের হত্যার বিচার অবিলম্বে পাশ করিতে হবে। 2, প্রতিটি থানায় কমপক্ষে প্রতি রাতে সন্ধ্যাবেলার পর থেকে 2টি টহল গাড়ি সার্বক্ষণিক টহল দিবে। তারা ক্রাইম পেট্রোলিং করবে এবং কমপক্ষে 2টি টহল গাড়ি প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি থানার আন্ডারে টহল দিতে হবে কন্টিনিউয়াসলি। 3, প্রতিটি ওয়ার্ডে এরিয়ার সংরক্ষণকালে কমপক্ষে 5 সদস্য বিশিষ্ট প্রতিটি গলির সামনে এবং পিছনে গুরুত্বপূর্ণ সংযোগস্থলে এবং রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় 5 সদস্য বিশিষ্ট পোস্ট গার্ডের ব্যবস্থা করতে হবে, যাদেরকে নন লিথেল ওয়েপন দ্বারা ওয়েপেনাইজ করা হবে, ইকুইপ করা হবে, যাতে তারা এলাকাবাসীর এই ধরনের যে কোনো ঘটনায় সুরক্ষা প্রদান করতে পারে। এই আমাদের 3 দফা দাবি এবং এই 3 দফা দাবির প্রথম যেই তদন্ত কমিশন গঠনের আলাপ আমরা দিয়েছি সেই তদন্ত কমিশন আগামী 7 কার্যদিবসের ভিতরে ছাত্র জনতার সামনে তাদের রিপোর্ট পেশ করে একটি সূচনা করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই দাবিগুলোর একটি সরকার মহল থেকে কোনো ইতিবাচক আচরণ দিয়ে আমাদের কাছে বেশ তা করা হয়, তবে আমরা ছাত্র জনতা বলে দিতে চাই যে আমরা আরো কঠোর কর্মসূচি, সেটা আমরা যেই সরকারকে বসিয়েছি, যেই সরকারকে আমরা নিরাপত্তা দিতে চেয়েছিলাম, যাদের নিরাপত্তায় আমরা দাঁড়িয়েছিলাম, তাদের বিরুদ্ধেও দরকার হলে আমরা নেমে পড়বো। কারণ এটা আমাদের সরকার, আমাদেরকে দিতে হবে। এই আমাদের 24 ঘন্টার আলটিমেটাম। সমাপনী বক্তব্য পেশ করবেন আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাকিন শাবাব। একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই সরকার
আমাদের বসানো সরকার, এই সরকারের মধ্যে আমাদের ছাত্রও আছে। তা আমাদের ছাত্র থাকার পরও কেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুন হচ্ছে, এটার বিচার কেন এখন আমরা পাচ্ছি না? এটার বিচার আমরা সুষ্ঠু বিচার চাই। শুধু গ্রেফতার দেখালেই চলবে না, সঠিক বিচার দেখাইতে হবে আমাদেরকে। আমাদের 16 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যায়, 18 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যেভাবে ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়েছিল, ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি না দাঁড়াতো আজকে এই আন্দোলনে গণ অভ্যুত্থান সফল হতো না। তাহলে কেন আমাদের প্রাইভেটদের সাথে এত তুচ্ছ-তাচ্ছিল্য? কেন প্রাইভেটের শিক্ষার্থীদেরকে কোথাও দেখা যায় না? কেন প্রাইভেটের শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নেই? এটার জবাব দিতে হবে। আমরা 3 দফা দাবি দিয়েছি, এই 3 দফা দাবির জন্য 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। যদি 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে এই দাবি যদি আমাদের মেনে না আনা হয়, তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি যদি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিছপা হব না ইনশাল্লাহ। এটা বলে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শেষ বক্তব্যটি দিবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কথা। আমি শাহজাদি ফারান্না কথা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা দেখছি যে আজকেও যখন আমরা যখন আজকে রাজপথে নেমেছি, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে বিশৃঙ্খলা না করি, রাজপথ বন্ধ না করি। কিন্তু এই যে আমাদের ভাইরা মারা গেল, তখন এই লোকগুলো কোথায় ছিল? তাদের ভয়েস কই ছিল? আমাদের স্টুডেন্টরা, আমাদের সিনহা ভাইয়ের লাশ তাদের পুলিশ ফাঁড়ির পাশে পাওয়া গেছে, তখন তারা কই ছিল? আমাদের প্রাইভেটের হয়ে কখনো কথা বলছে না, কখনো বলেনি, এখনো বলছে না। এইভাবে যদি চলতে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কঠোর থেকে কঠোর হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন রাজপথে নেমেছিল, তখন নেমেছিল কাদের জন্য? পাবলিকের জন্য, দেশের জন্য, নিজের স্বার্থে না। আজকে তারা নিরাপত্তাহীনতায় কেন ভুগবে? জায়গায় দাঁড়িয়ে আমরা ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ব্র্যাক, এআইবি, ইউআইটিএস, ডিআইইউ সহ সকল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজ সবাই একসাথে একটা কথাই বলতে চাই, আমরা কিছু চাই না, আমরা নিরাপত্তা চাই। আমাদের ভাইরা যখন বাসায় যাবে, তাদেরকে জানি ডেথ থ্রেট না পেতে হয়। আমাদেরকে, আমরা মেয়েরা যখন বের হব, তাদেরকে জানি রেপ অথবা মৃত্যুর হুমকি না পেতে হয়। এই জায়গায় আমরা এর পরবর্তীতে আজকে আমাদের দ্বিতীয় কর্মসূচি মশাল মিছিল, আমরা এই জায়গা থেকে শুরু করে আমরা আজকে স্টেজের সামনে থেকে শুরু করে মশাল মিছিল করব। তার একটাই উদ্দেশ্য, শুধু প্রতিবাদ জানানো আমাদের ভাইদের মৃত্যুর, এবং আমরা সবাই জীবনের আশঙ্কায় ভুগছি। আমাদের জীবনের দায়ভার কে নিবে? আমাদের জীবনের দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। আমাদের বক্তব্য এইখানেই শেষ যে আমাদের জীবনের দায়ভার রাষ্ট্রকে নিতে হবে।